আপনি আমার হিসাব করে দেন। তিনটা জিনিস সব সময় জরুরি সম্পদের ক্ষেত্রে, তিনটা জিনিস নজর রাখা বাধ্যতামূলক। একটা হলো আমার উপরে যাকাত ফরজ হলো কিনা, 2 আমার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা, 3 আমার উপরে হজ ফরজ হলো। কারণ এই তিনটা হলো ফরজ ওয়াজিব। মসজিদে টাকা দিছেন না আপনি বকিল, আপনি দিয়েন না, ঠিক আছে। মাদ্রাসায় আপনি দান করলেন না, ঠিক আছে, করলেন না, আপনি বাবুরে টাকার মায়ায় আপনি দিছেন না। গরিব দুঃখী হাত পাচ্ছে, আপনি দিছেন না, কইছেন মাফ করো, মাফ করো। এর মতো অভদ্র লোক আর কেউ হয় না। একেবারে সবচেয়ে অভদ্র মানুষ ওই ব্যক্তি, একেবারে ফালতু লোক ওই বেটা, যে বেটা কেউ হাত পাতলে গরিব দুঃখীরে কয় মাফ করো। মাফ করো কি মানে, অর্থাৎ যে আমি যে তোর কাছে অন্যায় করছি তুই আমার মাফ করবি, তাহলে এনে মাফ করার কি আছে চাচা? বেটা আপনার কাছে হাত কিছু সহযোগিতা দান খুঁজছে, আপনি কোন মাফ করো। একদম অভদ্র মানুষ, অভদ্র। আল্লাহ তাআলা কোরআনে বলছে মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, সে নামাজ পড়ে, সে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা একেবারে এক সমান বৈশিষ্ট্য, সমান সমান বৈশিষ্ট্য। কম হোক, আরে ভাইয়া 1 টাকা হোক, 2 টাকা, মুমিন ফিরায় না, ইমানদার ফিরায় দেয়। হ্যাঁ হুজুর জানি টিয়া উড়াইয়া এরপরে কি করে না করে, কত ফকির দেখছি সুদে টিয়া লাগায়, কত আলাপ করে, মানে তাই নিয়ে জোনায়েত বাগদানি, বুঝেন না কথা? হেবড়া হইল কি বাইজিদ বুস্তানি স্বাস্থ্য ভাই আলাপ করে। ওটা ওই বেড়ারে 5 টাকা দিবের ক্ষেত্রে শরীয়তের মাসালা এত কঠিন ভাবে ওনার হিসাব রাখছে, বাপরে। যদিনই 5 টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নিজে যে আপনার 12 লাখ টাকা সুদে টাকা রইয়া ফোলা বিদেশ পাঠাইছে, এইটা কথা বলেন না কেন? ওইটা কি? হ্যাঁ, ওটা তো নিকৃষ্ট হারাম। ওটা তো ওই বাপ নিজের হাতে নিজের ছেলেটাকেও জাহান্নামী বানাবার ব্যবস্থা করলো, নিজেও জাহান্নামী হওয়ার। বাপ ফুত এক রশিতে ফাঁসি দিল। বাপ ফুত কি এক রশিতে কি দিল? ফাঁসি দিল না? এক রশিতে দুজনে মিল্লা জাহান্নামের কি করে দিল? বুঝকো যে ফুত তুইও বরবাদ, আমিও বরবাদ। এই কিস্তির এই হারাম টাকা দিয়া যে মানুষটা কিস্তি নিয়ে হারামের এই টাকাগুলো নেয়, সে যেন পরিবারে গিয়া বলে চলো একসাথে জাহান্নামী হব, তোমরাও বরবাদ আমিও বরবাদ। বাকি ফিডা খাওনের আগে যে 2 ভাত খেতে পারো, এজন্য দয়া করে নিজের উপরে কদর করেন। এই 3 মাসআলা মুরব্বীরা, বাবারা, চাচারা, আপনি গ্রামে থাকেন, আমি মূর্খ মানুষ, ছোটবেলায় পড়ছি না, ইতান কি আর আমরা এত তান বুঝিনি। এই সমস্ত সিহন আলাপ, রসের আলাপ, রঙের আলাপ উনি বাদ দেন। এগুলো বাটপারি কথা, ধোকাবাজি, প্রতারণার কথা। আপনি বুঝেন, আপনি কিতা বুঝেন না? যে বেড়া সরু সরিয়া লিখতে পারে না, এ বেড়ারে বেড়ি কয় নাকি? তো বেড়া কি বুঝে না? এ বেড়া পাঙ্গাসের তেলাপিয়া কয়, এবার টাইলসের মাটি কয়, বলেন না আঙ্কেল, বলেন তো। এবার কি বুঝে না? এখানে একজন লোক আমরা একটু জিগাই নাই তো, যে যিনি লেখা জানেন না, মনে করেন প্রাইমারি স্কুলে পড়ছেন না, ছোটবেলায় অক্ষর জ্ঞান নাই, ধরে নিলাম আপনি মূর্খ মানুষে কলো, কিন্তু আপনি বোঝেন না কিতা? আমি 2-1টা কথা জিগাই, কি বোঝে না উনি? কোনটা রাত কোনটা দিন উনি বোঝে না? সফুল্লাহ সব কয় না, ওটা বোঝেনি কেমন জিগান। তারপর দেখো আমরা কি আর এই বয়স আসেনি, ইতান কি আর আমরা কইল ওইগুনি আলাপ করে, চা দোয়ানে বইয়ে বইয়ে গপ মারে। হুজুররা কয় তো ভালো লাগিয়েই তো কয়, বুঝি আমরা লাগিয়েই তো কয়, পারি না, পারে না, হ্যাঁ পারে না। কিন্তু ভাতের থালা দিবেন, মাশাআল্লাহ। ভাতের পরে আবার কইবেন আপনি ঘন্টাখানিক পরে বুট মুড়ি খাবেন নি, দ আপেল মালটা খাবেন নি, হ্যাঁ
মানে দুনিয়া দুনিয়া পুরাটা ভোগ করতেছে, আখিরাত বলে বুঝে না। কবর বুঝে না উনি, আখিরাত বুঝে না। এটা বললে হবে আপনি? আমি আপনি এনে এনে বুঝ করলেন, আমারে আপনি বুঝ দিয়ে দিলেন আখিরাতে, কবরে, পরকালে বাপ। এই জন্য আমি একটু শক্ত বললাম, মনে কিছু নিয়েন না, কিন্তু বুঝার জন্য বলছি। খামখেয়ালি করেন না, বোঝেন না বলতে কিছু নাই। কোন মুসলমান সে মুরুক্ষ না মুরুক্ষর চোদ্দ গোষ্ঠীও, আপনি বুঝার না বুঝার কিছু না। ইসলাম একদম আলোকিত, সহজ। ইসলাম কি? আদ-দীনু ইউসরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বীন সহজ। কোরআনে আল্লাহ বলছেন, আমি বান্দা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ তোমাদের জন্য সর্ব বিষয়ে সহজ করতে চেয়েছি, কোনো কিছুতেই আমি আল্লাহ কঠিন করি নাই। কোরআনের আয়াত না? আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা যদি পড়তে চাও, বুঝতে চাও, মানতে চাও, আমল করতে চাও, যে কোনো আইটেমে কোরআনকে যদি গ্রহণ করতে চাও, আমি সহজ করে দিছি, তুমি নিয়ে দেখো, ধরে দেখো, ছুঁয়ে দেখো। কোরআন সহজ, কোরআন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন আমি আমার দ্বীনের মধ্যে কোনো কিছুই কঠিন করি নাই, একটাও। তুমি কঠিন বানাইছো, এই সমাজ কঠিন বানাইছে, আমাদের এই বদ রসম কঠিন বানায়। একটা ছেলে মেয়ের বিয়েকে 20 লাখ টাকা 10 লাখ টাকায় নিয়ে গেছে, গায়ে হলুদ, তারপরে বিয়ার গাড়ি, তারপরে হাইয়েস্ট প্রাইভেট কার ফুল দিয়া সাজাও, প্যান্ডেলের মধ্যে বেড়া বেড়ি 200 একসাথে খাবাও, টেবিল বসাও, চেয়ার লাগাও, এরপরে দিয়া সব বরযাত্রী 200-র কমে ইজ্জত থাকে না। তোর বেটা ইজ্জত আগের থেকেই নাই বেটা, তোর আবার ইজ্জত কি বেটা? যে নিজে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিলা, জোর কইরা তারার উপরে 200 বেড়ত ছাপাইয়া দিলা, তোমার কোনো ইজ্জতে নাই। তুমি কও ইজ্জত থাকতো না, ইজ্জত আসেনি তোমার। তুমি তো এমনি বেশরম মানুষ। ওই ছেলের বাপ তো এমনি নির্লজ্জ, বেহায়া বেটা, যে বর যাত্রীতে 200 মানুষ 100 মানুষ নিয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কি এটা ছিল? ইসলাম এটা বলেছে কিছু? তা এডি কে বানাইছে? এই সমাজ বানাইছে, আমরা বানাইছি এই বদরসুম গুলো। তাহলে 50,000 টাকার বিয়েটারে 5 লাখ টাকায় বানাইছে, 10 লাখ টাকায় নিয়ে গেছে। বিয়ের বাজার কঠিন বানায় দিছে, জিনা ব্যভিচারের বাজার কি করে দিছে? সহজ করে দিছে, সহজ করে দিছে। নাফরমানির বাজার সহজ করে দিছে। ছেলে ঘুরতেছে, মেয়ে ঘুরতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। অসভ্যতার বাজার গরম, নাফরমানির বাজার গরম, বিয়ের বাজার কঠিন। এটার মধ্যে এমন নিয়ম কানুন, এমন কিছু হিন্দুয়ানি সংস্কৃতি এটার মধ্যে ঢুকাইয়া দিয়া এটার এখন বিশাল কঠিন মানে। এখন একটা যুবক বিবাহ করতে রীতিমতো কাঁপে, কারণ আমি স্টাবলিশড হই নাই, উপযুক্ত বেতন নাই, ঠিক মতো বিয়ের খরচটা করার মতো 20 লাখ টাকা আমার কাছে নাই, বিয়ে করবো কেমন? কাজেই সারা রাত মোবাইল টিপো, বেডির ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকীর ছবি দেখো, হ্যাঁ, শরীর কাপড় নাপাক বানাও, চরিত্র শেষ করো, শরীরের যৌবনের ক্ষমতা নষ্ট করো, আখিরাত বরবাদ। আপনি যদি বলেন সবাই খারাপ না হুজুর, আমি কইছি সবাই খারাপ। এই পৃথিবীর কোনো অপরাধেই এটাই কথা যে সবাই করে না, এটা তো সহজ। এ সবাই করে না দেখেই তো পৃথিবী এখনো টিকে রয়েছে মিয়া, কথা বুঝছেন না? কথা এজন্যই তো পৃথিবী টিকে আছে। সব যদি বরবাদ হয়ে যাইতো তো আসমানও থাকতো না,
জমিনও থাকতো না, সূর্য চন্দ্র উঠতো না। এটাই তো বাস্তব। লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত হবে না, হবে তাদের উপরে কিয়ামত যখন ইসরাফিল ফু দিবে। আজীব কথা, নবীজি বলছেন মিয়া ওই সময় জমিনে শুধুই কেবল ওই মানুষগুলো থাকবে যারা সকলেই নিকৃষ্ট। এটা হাদিস, কসম খোদার ভাইয়া। সবাই কি সমান তালে নিকৃষ্ট, একজনও ভালো মানুষ নাই। তখনই কিয়ামত। শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট প্রাণী যখন হবে মানুষ সবাই, তখন কিয়ামত, তখন কিয়ামত। হ্যাঁ, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে না, হ্যাঁ, তখন কিয়ামত হবে। কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ আওয়াজ, মুমিনের আওয়াজ। এটা যেদিন নাই আর কেউ আল্লাহ আল্লাহ বলে না, তো তখন সব নিকৃষ্ট মানুষে ভরে যাবে কিয়ামত। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ বলেন একটা মাত্র ফু দিবে ইসরাফিল। আল্লাহ বলে বান্দা শুনে নাও, একটা ফু দিবে, একটা ফু, নাফখাতুন ওয়াহিদা, কেবল একটা ফু দেবে বান্দা। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, একসাথে জমিন তার জায়গা থেকে নড়ে যাবে, পাহাড়গুলো জায়গা থেকে নড়ে যাবে, সব উঠে যাবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একসাথে জমিন এবং পাহাড় সবটাই চূর্ণ বিচূর্ণ হয়ে পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন তখনই সেই মূল ঘটনা, হাসরের মাঠ, কিয়ামত অনুষ্ঠিত হবে। সেটাই বড় ঘটনা। অমুকের বাচ্চা হয়েছে, এটা নতুন আশ্চর্য কোনো ঘটনা না। আরো মানুষেরও বাচ্চা হয়েছে, ওই ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে, এটা কোনো অবাক ঘটনা না। আরো বহু মানুষ হয়েছে এমন রেজাল্ট। গাবি বাচ্চা দিছে, এটা কোনো নতুন ঘটনা না। ভূমিকম্প হয়েছে, এটাও নতুন ঘটনা না। ঘূর্ণিঝড় হয়েছে, এটাও নতুন ঘটনা না। অমুকে বিল্ডিং করছে, এটাও নতুন ঘটনা না। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও কোনো নতুন ঘটনা না। সব চলমান ঘটনা পৃথিবীর, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে একটা ঘটনা ঘটবে, আল্লাহ বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ বলেন একটা ঘটনা ঘটবে বান্দা, আমি একটা ঘটনা ঘটাবো, এমন একটা ঘটনা ঘটাবো। ঘটনাটা হলো এই যে এই কায়নাতের যা কিছু দেখছো কিছুই থাকবে না। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে কাচের মতো চুরচুর হয়ে ভাঙ্গা ভাঙ্গা পড়বে। ইদাল কাওয়াকিবু তাসারাত, কোটি কোটি তারকারাজি একসাথে জমিনে খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শূন্যে মিলিয়ে যাবে। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিন রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। আল্লাহ বলেন এটাই ঘটনা। ফাইদা বারিকাল বাসার, চোখগুলো এমনি নির্বাক আটকায়া থাকবে। হায় এটা কি? খাসাফাল কামার, চাঁদ আলোহীন হয়ে যাবে। অজুমিয়া শামসু ওয়াল কামার,
সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষগুলো পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে, হায় পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে কখনোই না বান্দা, আজ আর কোথাও আশ্রয় নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ সকলেই গিয়ে উপস্থিত হতে হবে তোমাদের রব আল্লাহর নিকটে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে নিয়ে আমি একজন একজন করে জানাবো তোমার হায়াতে তুমি কি করেছো, তোমার মৃত্যুর সময় তুমি কি কি দুনিয়ায় ব্যবস্থা রেখে গেছো, তোমার নামে নেকি কি কি তোমার মৃত্যুর পরে, তোমার নামে গুনাহ কি কি তোমার মৃত্যুর পরে এসেছে, সব জানাবো। খামখেয়ালি জিন্দেগি বাপ, খামখেয়ালি। মুসলমানের তাজা তাজা সন্তান, ওহো 14 বছর 15 বছর 16 বছর, তাগড়া ছেলে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা রোগ নাই। চোখে, নাকে, কানে, হাতে, পায়ে, ভিতরে বাহিরে। আমাদের এক এক বয়স্ক মানুষের কত রোগ, 40-এর পরে যারা, প্রত্যেকেরই 2-4টা 10টা রোগ আছে, আছে না বাপ? ওরা একদম তরতাজা। এই তাজা শরীরটা, তাজা জিন্দেগিটা, কোন রোগ ব্যাধি কিচ্ছু না, কিন্তু একটা সেজদা দেয় না। কত নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট, কত বড় খোদার দুশ্মন, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার। কোনো রোগ নাই, কোনো ব্যাধি নাই, কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো দুর্বলতা নাই, কিন্তু গাদ্দার কত বড়, কত বড় গাঁটতেরা। খোদার 365 দিনে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন নিকৃষ্ট অসভ্য মুসলমানের পরিচয় ভারী নাই। মোমেন তো সে, ইমানদার তো সে, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সে, যে পৃথিবী উল্টে যাক আমি আমার আদর্শ থেকে এক চুল নড়ব না, এটারই তো বলে ব্যক্তি। আমরা কবিতা পড়ছি কবি নজরুলের, আরব দেশের মানুষ, কুরাইশ আরবের মানুষ, আল্লাহ তাআলা এদেরকে নবীজির সাহাবী হওয়ার জন্য কবুল করলেন কেন? মানে এখানে নবীকে এই লোকগুলোর দিয়ে সাহাবী এখান থেকেই তো হয়েছে না, এমন কেন বানাইলেন? তো এখানে নিয়ম আছে যে এই আরবরা, কিতাবেও আছে, আরবরাই একমাত্র এমন জাতি, এই আরব, এই মক্কাবাসী, এরা জীবনে কোনোদিন এই জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের এই মানুষগুলো, এই বেদুইনরা, এরা তৎকালীন সময়েও পৃথিবীতে 2টা সুপার পাওয়ার দেশ ছিল পৃথিবীতে। একটা হলো রোম সাম্রাজ্য, এখান থেকে আমি এই আয়াতটা পড়ছি। রোম সাম্রাজ্য অর্থাৎ আজকের যে ইটালি, এই ইটালির রাজধানীর নাম হলো রোম, কথা বুঝছেন? তো এই রোম এখন যে একটা রাজধানী, এর দূর ছিল না, আগে বিশাল, মানে বলা যায় পৃথিবীটাই 2 ভাগে ছিল, একদিকে রোম সাম্রাজ্য, আরেকদিকে পারস্য সাম্রাজ্য, মানে এখনকার ইরান, ইরাক সহ সিরিয়া, এগুলো সব, এটা ছিল পারস্য অগ্নিপূজকদের সাম্রাজ্য, আর ওইটা ছিল রোম খ্রিস্টানদের সাম্রাজ্য। এই 2টা সুপার পাওয়ার ছিল, এই 2টাই ছিল পরাশক্তি। আমেরিকা, রাশিয়া, চীন, এখন যেরকম মাতবর, বুঝেন নাই, ওই সময় পৃথিবীর মাতবর ছিল ওরা, একদিকে রোম, একদিকে পারস্য। কিন্তু ওই রোম সাম্রাজ্য পৃথিবীর বহু অঞ্চল দখল নিছে, নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। পারস্য সাম্রাজ্য, ওই যে ইরান সহ এই অগ্নিপূজক, তারা, কিসরা, কাইসার, তারাও বহু এলাকা দখলে নিছে, নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করছে। কিন্তু কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও কোনোদিন এই মক্কা, আরব উপদ্বীপ, এই রোম এবং পারস্যের কেউ তাদের অধীনে নিতে পারে না, কোনোদিনও পারে না। পৃথিবীতে কখনোই আরব
কারো অধীনে ছিল না নবীজির আগে। অর্থাৎ এরা এতটাই স্বাধীনচেতা ছিল, আত্মমর্যাদা সম্পন্ন। সাহারায় ওরা ধুকে মরে, তবু পড়ে না শেকল পদ্ধতির, মানে প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে না খাইয়া, কিন্তু শিকল কারো অধীনতা ওরা স্বীকার করত না। এই জন্য আল্লাহ তাআলা এই অদম্য জাতি যারা কারো বাঁধন মানে না, আল্লাহ তাদেরকে নির্বাচন করে যখন তাওহীদ তাদের কলিজার মধ্যে ঢুকছে, এবার গোটা পৃথিবী কালেমার পতাকা উড়ে গেছে। কাউরে মাছ বাঁচে না, কেডা মারবো, কেডার অনেক লোক বেশি, ওইনে শত্রু বেশি, তাগো আছে থর বেড়া দুমদারাক্কা উড়ে এলাইছে। সাহাবায়ে কেরাম যেদিকে গেছে এদিকে সাফ। আফ্রিকার জঙ্গলের প্রাণী সেগুলোরে সরাই এলাইছে। জঙ্গলের প্রাণী যুগ যুগ ধরে সেই প্রাণীদেরকে, এই সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুককে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, মাত্র 22 বছরের, উনি 30,000 সাহাবী নিয়ে ওইখানে দাঁড়ায়া বলছে, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, ইন্না হাহুনা মুনজিলুন, আমরা এখানে অবস্থান করব, জায়গা খালি করো। ফারজিউ মিন হুনা, এখান থেকে কি হও, সরে যাও। ফাইন ওয়াজাদনাকুম বাদা হাদা কাতালনাকুম, যদি এই ঘোষণার পরে তুমি করে কাউরে পাই একদম হত্যা করে নেব, সরো। চম্বল সাপ। আত্মসম্মান, যুবক ভাইয়া, আত্মমর্যাদা চাই। আপনাদেরকে বলি, বাবা, আপনার ছেলেটা তামসা করে, রংসং করে, ইসলামের কোনো চিহ্ন নাই, নমুনা নাই, মেয়েটার কোনো পর্দা নাই। 14 বছর 16 বছরের মেয়েটা প্রত্যেক দিন বেপর্দা, অসভ্যের মতো, নির্লজ্জা, বেহায়ার মতো প্রতিদিন সে বাইরে ঘুরে, আমনে বেড়া কামাই করেন, আমনে ঘাম বাইয়া বাইয়া পরে, আমনে বাজারের ব্যাগ, আমনে একটা ফাঙ্গাস মাছ কিনতে পুরোটা বাজার আমনে চেক করছেন, বালা মাছটা আমনে কদুর কইটা কিনবেন, দুন্দুল কিনবেন 1 কেজি, আমনে পুরোটা বাজার ঘুরছেন, কত কষ্ট কইরা, রক্ত পানি কইরা, মাথার ঘাম পায়ে ফেললা আমনে বাজার করে আনছেন। আর এই অসভ্যরা একটা সেজদা দেয় না, রঙিন টেলিভিশন চায় আর মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এই জানোয়ারদেরকে খাওয়াইবার জন্য। হ্যাঁ, চাচা কইছে সত্য কথা, আমার আর দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। চাচা বুঝছে কথাটা, ঠিকই তো, সত্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বরকত দান। বলেন, আমি কার জন্য, আরে আমি কার লাগা কষ্ট করলাম, কি রে? একটা ইনসাফ তো থাকা উচিত। বেচারা 28 বছর বিদেশ করে, আমি এবারও দেখছি ভাই, জিদ্দায় গেছি যে, আহারে আমার দেশের মানুষ প্রবাসী 28 বছর বিদেশে। আচ্ছা, একটা লোক যদি 20 বছর বয়সে বিদেশ যাইয়া থাকে, আর যে 28 বছর ওইখানে, তাহলে কত হলো? তাহলে লোকটার আর থাকলো কি জাকির ভাই? হায়াতটা কি রইল? আর সে তো তার সোনালী জীবনটা শেষ করে দিছে এই রৌদ্র, এই ঘামে কষ্ট করে। বিনিময় আয়সা যদি দেখে স্ত্রীর চরিত্র নাই, ছেলে মেয়ের আখলাক নাই, ফুতে নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়ে পড়ে, বেচারার অর্জনটা কোথায়? তার সারাটা জীবনের কষ্টটা, তার সারা জীবনের কষ্টটা কি হলো? তাহলে ইনসাফ সাথে বলে, বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাবতে শিখেন। আমি এক কথার ফেরিওয়ালা, সব শুনি, এই কথাগুলোই বলতে চেষ্টা করি, ভাবাইতে চাই, ফেরাইতে চাই। আসলে কি আমাদের হালাত হলো, মানে এক কথায় আমরা এত বেশি দুনিয়ামুখী, সব কিছু, জওয়ান বুড়া, হ্যাঁ, সবাই মিল্লা দুনিয়া, যার আঙ্গিকে দুনিয়া। ফোলাফাইন হয়তো রং তামসায় ব্যস্ত, মোবাইল টোপ লইয়া, আর বয়স্করা এই সুদের টাকা, কিস্তির টাকা, আরো কিভাবে টাকা মিলাইয়া সংসার করে দিয়া যাইব, হালাল হোক হারাম হোক, কোনো বাজ বিচার নাই। তো সবাই তো দুনিয়া লোক, সবাই তো দুনিয়া নিয়েই পড়ে আছে। আখেরাত কোথায়? খাট পালং, সোফা, ফার্নিচার, এই নিয়েই ব্যস্ত হইলাম।
ছেলের নামাজ, মেয়ের নামাজ, স্ত্রীর পর্দা, ছেলের বউয়ের পর্দা। ওই দেখেন জামাল ভাই, আপনি দেখেন ওই ছোট বাচ্চা দেখেন, দেখছেন? না না না, তার বাবা হোক ভাই হোক কেউ তার হাতে বড় মোবাইল দিয়ে দিছে, এই বাচ্চা ছেলে ভিডিও করতেছে আর অভিভাবক তামসা দেখতেছে। বুঝছেন কেমনে নষ্ট হয়? বুঝছেন নষ্ট হয় কিভাবে? এই আরে আমনে কোন, আমি কাবা শরীফে আল্লাহর ঘরে তাওয়াফ করে চারিদিকে, এইবারও দেখছি বাপ মা মানে জামাই বউ তাওয়াফ করে, এর দুই পোলাডারে বড় মোবাইলটা দিয়ে বয় দিছে একখান দিয়া, এইতে দুই হাতে অনবরত গেমস খেলতেছে, মোবাইল টিপতেছে। তারা আল্লাহর ঘরে তাওয়াফ করে, তারা আল্লাহরে রাজি করে, ফোলারে বংশ করে দিছে। তারে কইছে যে তুই আমি বললাম আমার সাথে তারা যে তারে যেই জিন সোয়ার করে দিছে তার হাতে, আশা করা যায় এরা যদি 2 দিন পরও আইয়া এনে খোঁজে হেরে তে আড়াইতো না, না না হেতে আড়াইতো, যদি শুধু এমবি থাকে আড়াইবার সম্ভাবনা আছে, যদি এমবি না থাকে, ব্যাটারি যদি চার্জ দেয় না এতে হেতে আড়াইতো না। তারা তো মেইন ওষুধ দিয়ে দিছে, তার হাতে যখন মোবাইল দিয়ে তারে বয়াই দিছে তে আর আড়াইতো না। তে এবার 2-4-10 ঘন্টাও আপনারা ঘুরতেন পারেন, হেতে নষ্ট তে বরবাদ হয়ে যাক, অসুবিধা কি, হারাবে না। ওই মা বড় জালেম, ওই বাপ বড় জালেম, ওই ভাই ওই বোন ওই স্বজন বড় জালেম, যারা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইল তুলে দিছে। ওরা নিজ হাতে সন্তান নষ্ট করে দিছে, ওরা বরবাদ করে দিছে। বাচ্চাটার ঘুম যায় না মোবাইল না দেখলে, বাচ্চার নাস্তা খায় না মোবাইল না দিলে, বাচ্চা আর পড়তে যায় না মোবাইল না। প্রতি বছর বিশ্বাস করেন, আমি আজকেও আমরা কথা বলতেছি, প্রত্যেক বন্ধে এই যে আমাদের মাদ্রাসাগুলো নুরানি, হাফিজি, কওমি মাদ্রাসা, আপনি খবর নিয়ে দেখবেন, ছোট বড় যেই কোনো, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 450 ছাত্র, সব ছেলে, 30 জন স্টাফ, 28 জনই মাদ্রাসায় থাকে আবাসিক, এই শিক্ষক কর্মচারী, শুধু 2 জন আমি আর একজন শিক্ষক বাহিরে থাকে। তাইলে প্রত্যেক বন্ধে এই 3 মাস পরে 2.5 মাস পরে যখন বন্ধ দেই, 3 দিনের 6 দিনের 7 দিনের পরীক্ষার পরে বন্ধ দিতে হয় না, বা কোরবানির ঈদে, রোজার ঈদ, বিশ্বাস করেন চাচা প্রত্যেক বন্ধের পরে অভিজ্ঞতা হইল, প্রতিটা মাদ্রাসা আপনি খবর নিয়ে দেখেন 2-4-5 জন ছাত্র ছুটে গেছে, আর হাতে আর পড়তে হবে। এখন জিজ্ঞাসা করেন কেন? ওই যে এই 5 দিনে বাদ গিয়া এক টানা যে গিয়া যে মোবাইলটা লইছে, আর আসবার দিন হয়তো জোর করে তারা রাখতে আইসার কোনোভাবেই করতে চায় না, তার মাথার তো নেশা হলো মোবাইল। প্রত্যেক বন্ধের পরে, আমি সবসময় প্রতি বন্ধের 2-3 দিন পরে আমার মাদ্রাসা আমি জিগাই এবার কয়জন ছুটছে, 2-4 জন ছুটবেই শুধু মোবাইলে। হাই মুসলমান, রীতিমতো আমি সেদিনও বলছি মাদ্রাসায় অবস্থা দাঁড়াইছে এমন, মাদ্রাসাগুলো প্রকৃত আলেম বানাইবার জন্য যারা আমরা স্বপ্ন দেখি, আমরা মানে বুঝার জন্য বলতেছি, অবস্থা দাঁড়াইছে এমন যে অভিভাবক যেন আমাকে প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। কথাটা আপনি বুঝছেন না? অবস্থা এখন আমি যদি একবারে চুলচেরা বিশ্লেষণ করি তাহলে আমি এটা বুঝাই কোথায়, অভিভাবকে কি হয়ে দাঁড়াইছে আমাকে, মানে বাচ্চাটারে নিয়ে আমরা চাই একরকম, অভিভাবক চাই প্রতিপক্ষ হয়ে গেছে, প্রতিপক্ষ। তাহলে এভাবে হইলে সন্তান আলেম হবে? এভাবে সন্তান দিনদার বানানো যাবে? 3 দিনের জন্য আপনার কাছে বাড়িতে পাঠাইলাম, আপনি 3টা দিন বাচ্চাটারে নিয়ন্ত্রণ করতে পারলেন না, 5 ওয়াক্ত নামাজও পাঠাইলেন না, মোবাইলটার থেকেও ফিরাইতে পারলেন না, তো আমরা আপনার 3 মাস তারে মাদ্রাসায় কেমনে রাখলাম বলেন? আমরা কি যাওয়ার সময় বন্ধের দিন কি তার কোনো ইঞ্জেকশন দিয়ে দাও যে যাতে করে আর মোবাইল ধরতে না পারি? এরকম কোনো ইঞ্জেকশন আছে আমার কাছে? তো আমি কি দিয়ে হাতে কি দিয়ে দেবো? যদি ইঞ্জেকশন থাকতো তার একটা ইঞ্জেকশন দিয়ে দিতাম যে এই 3 দিন তার হাত পাওয়া অবশ থাকে, আসতে গিয়ে 3 দিন পরে এটা কি হয়, তাহলে এটা পাঠাই। এবং
2 নাম্বার কথা হলো সন্তানটাকে পাঠানো তো হইছে বাবার কাছে, মার কাছে, কোনো দুশ্মনের কাছে পাঠাইছে তো তারা আপন মা বাপের হাতে সন্তান নষ্ট হবে। আপন মা বাপ থাকতে সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না এমন নাফরমান সন্তান মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কোথায়, মা কোথায়, তারা বাচ্চা রয়েছে কেমনে? বলেন, তারা বাচ্চা রইল কিভাবে? এভাবে বুঝি আমরা সবাই হাল ছেড়ে দিলে, এভাবে আমরা যদি ব্যর্থ হয়ে যাই বাপ, তো এই সমাজটা ধরে রাখবে কে? মুসলমানের ঈমান আমল ফেরাবে কে বাজান বলেন না? আমাদের ওয়াজ, এই একজনের ওয়াজ, 2 জনের ওয়াজ, শুক্রবারে জুমার নামাজের 30-40 মিনিটের বয়ান দিয়া 1 সপ্তাহের গুনাহ, প্রতিদিনকার টেলিভিশন, প্রতিদিন নাফরমানি, সব কি এটা ফু, এটাকে তাবিজ? সম্ভব এটা? সবাই মিলে উদ্যোগ না নিলে সম্ভব এটা? তাইলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মাদ্রাসাগুলো নিয়েও আমরা খুব পেরেশানি করতেছি, কেমনে কি করা, বাচ্চাদেরকে দিন শেখানো, আলেম বানানো, সর্বদিকেই ষড়যন্ত্র বাপ, সর্বদিকে। বাচ্চাকে যদি সব সময় খেলার উপকরণ, বাচ্চাটাকে যদি সারাক্ষণ এই আধুনিক প্রযুক্তির এই যন্ত্রপাতি, রাতের 1:30 বাজে মনে করেন আহলাদি বাপ, সে মোবাইল কিনা, আরে ঘড়ি কিনে আনছে, হুজুররা জানে এটা ঘড়ি, কিন্তু কিছুদিন আগে টের পাইছে এটা ঘড়ি না, এটা মূলত মোবাইল, এটার ভিতরে মোবাইল আছে। আমি তো শূন্য বাঘ, আমি আর জীবনেও শুনছি না, এই 3-4 দিন আগে আমার মাদ্রাসার এক ছাত্র বিদায় করে দিছে এই কারণে, সে রাতের 1:30-2টা বাজে গিয়া পরে ফেলাই লগের 4-5 জন উঠাইয়া ওই টাইমটা গভীর রাতে বইয়া বইয়া মোবাইল কি দিয়া হাতের হাত গুলো। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে, রোমেও আছে, এই সিসি ক্যামেরা করে বুঝছে আমাদের হুজুর নাজিম সাহেব, হুজুর দেখছেন কি জঘন্য মানুষ, কেমনি কি করবো কোন, কেমনে কি করবো? এটা তো ফু না বাজান, যে ফু দিলাম আর সে আলেম হয়ে গেল, ফু দিলাম, তাবিজ দিলাম, এমন কিছু চলেন। আমরা সবাই মিলে ভাবি, সবাই মিলে আল্লাহ তাআলা দ্বীনের উপরে ফিরতে চেষ্টা করেন। আমি এই আয়াতের তর্জমা শুনাই, এই বিষয়ে কথা, এই তাইলে আমার কথা শেষ। মূলত মূল বক্তব্য হলো এই কথাটা, ওই এক দরজার থেকে কি হয়েছে, এই সবগুলো কথা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনে নাই এই যে দরজার কথা কইতে গিয়ে যেন যাতে না বসে, এখান থেকেই কথারে চলে গেছে, অসুবিধা নাই। আমরা আপনাদের কাছে বুঝাইতে চাইলাম, আপনারা যে কয়জন অভিভাবক আছেন, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, আমার বাপ, আপনারা যদি সবাই যত্নবান না হন, এই সমাজ টিকবে না, বিশ্বাস করেন না, টিকবে না। ভাত মাছ খাবে, ঘর বেরি থাকবে, কিন্তু একদিন মানুষে আর জানোয়ারে পার্থক্য করা যাবে, মানুষে আর হাইওয়ানে কি করা যাবে না, পার্থক্য করা যাবে না। অচিরেই এমন হচ্ছে এবং হয়ে গেছে, মুশকিল হয়ে যাবে, সবার জন্য কষ্টকর হয়ে যাবে। শুধু এই জন্য খাট পালক সোফা ফার্নিচারের দিকে নজর না, দ্বীনের দিকে। আপনি মজবুতির সাথে নিজে আগে দ্বীনের উপরে উঠেন, আপনার পরিবারকেও দ্বীনের উপরে তোলেন। কোরআনে আল্লাহ কি বলছে শুনেন, সূরা রোম 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরা রোম। এই যে রোমের কথা এখন কইলাম, ইটালির রাজধানী বললাম না কি, এটা ইটালির রাজধানী হিসাবে না, ওই সময় যে রোম সাম্রাজ্য ছিল, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তিশালী 2টা সাম্রাজ্য ছিল, একটা রোম সাম্রাজ্য আর একটা হলো পারস্য। যেমন ইদানিং কালের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য, মানে গত 100-200 বছর 300 বছরের ভিতরে ছিল পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল কি, ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ সাম্রাজ্য। মুসলমানদের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইদানিং কালে ওসমানী সাম্রাজ্য, যেটা তুরস্ক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ ইস্তাম্বুল, এই তুর্কি সাম্রাজ্য যেটা রেকর্ড, অটোমান সাম্রাজ্য কয়,
এই তুর্কি ওসমানী খেলাফত। তো এই রোম সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ওই সময় খ্রিস্টানদের রোম সাম্রাজ্যের সাথে মুসলমানদের বহু যুদ্ধ হয়েছে এবং রোম সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ হইত। এই জাতীয় কিছু ঘটনা বিষয় এই সূরাটার মধ্যে আছে বিশেষভাবে, আর অন্যান্য আলোচনাও আছে। কোরআন শরীফের সকল সূরার একটা মূল বৈশিষ্ট্য হলো কোন সূরাই একক কোনো বিষয়ে শুধু আলোচনা না। কোরআনের সূরার নাম যদিও একটি বিষয়, ওই বিষয়ের কিছু আলোচনা যদিও ওই সূরাতে থাকে, কিন্তু আরো একাধিক ঘুরে ফিরে বারংবার আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিন জিনিসের আলোচনা ঘুরে ফিরে বারবারই আল্লাহ তাআলা কোরআনে করছে। কোথাও আছে তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, কোথাও আছে রিসালাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আনুগত্য এবং নবীজির যে দ্বীন শরীয়ত এগুলো, আর কোথাও আখিরাতের কথা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, আযাব এগুলোর বিষয়ে আলোচনা। এই আলোচনা আছে ঘুরে ফিরে কোরআনুল কারীম সব সূরাতে আছে। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 30 নম্বর আয়াতের আগে শিরিকের ব্যাপারে আল্লাহ অনেক কথা বলছেন। শিরিক যারা করে আল্লাহ তাআলা অনেকভাবে তাদেরকে বুঝাইছেন যে তোমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার বিবেক বুদ্ধি বোধ আছে, সে আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারে, যে এটা বুঝে যে সব কিছু যিনি নিয়ন্ত্রণ করে, আমি সামান্য মাজার, সামান্য খাজা, সামান্য ডেকচিরে, সামান্য একটা মাছেরে গাছেরে আমি কি বানায় নিলাম যে সে আমারে বাচ্চা দিবে, সে আমার প্রয়োজন পূরণ করবে। হ্যাঁ, এটা কি সামান্য বিবেক বুদ্ধি মাথার তার যদি দুই একটাও থাকে তাইলেও তো এই বেটার দ্বারা এটা হওয়ার কথা। সুস্থ স্বাভাবিক বিবেকবান ন্যূনতম আকল দেমাগ যার আছে সে শিরিক করতে পারে না। কথা বুঝছেন কিনা? এজন্য শিরক থেকে মুক্ত ঈমান বাধ্যতামূলক, মনে রাখবেন। শিরিক মুক্ত ঈমান চাই। আমনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মুখস্থ পারেন, এটা হলো এক কথা, মানে লা ইলাহা ইল্লাল্লাহটা কইতারেন মুখস্থ, এটা হলো একটা বিষয়। কিন্তু আপনার ঈমান আপনার ভিতরে শিরিক মুক্ত হয়ে আছে কিনা এটা কিন্তু ভিন্ন বিষয়।